দুইটা স্টেপের প্রথম স্টেপ কি? রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কোরআনুল কারীমের তাফসিরে বর্ণনা করা হলো রোজার এই প্রথম স্টেপ হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা। কি করে থাকা? না খেয়ে থাকা। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, এটা হচ্ছে প্রথম। শুধু এটাই যদি কেউ করে আর পরের স্টেপ যদি ফলো না করে, তার এটা করাতে কোনো যায় আসে না। তাহলে পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে রব্বুল আলামিনের কিছু হুকুম হাকাম আছে। আপনি রোজা রেখেছেন, তাহলে আপনার এই ক্ষমতা নাই যে আপনি কাউকে রোজা রেখে ঠকাইবেন। আপনি রোজা রেখেছেন, আপনার ক্ষমতা নাই আপনি কারো নামে মিথ্যা অপবাদ দিবেন, কারো নামে গীবত করবেন, চগলখড়ি করবেন, মিথ্যাচার করবেন, ওজনে কম দিবেন। এই ক্ষমতা আপনার নাই। যদি করেন তাহলে আপনার না খেয়ে থাকাতে এটা কোনো কিচ্ছু যায় আসে না। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি রোজা রাখলো, আমার উম্মতের ভিতরে যে রোজা রাখলো, পানাহার থেকে বিরত থাকলো, অথচ মিথ্যা, অথচ খারাপ গর্হিত অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারলো না, তার রোজা রাখার এক পয়সার কোনো দাম নাই। তাহলে রোজা যদি হতে কবুল করাইতে হয়, কয়টা জিনিস মানতে হবে? দুইটা। এক নাম্বার কি? যে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকা। দুই নাম্বার কি? এই রোজা রেখে আপনাকে মিথ্যা, চগলখড়ি, গীবত, পরনিন্দা, অন্যকে ঠকানো, মাপে কম দেওয়া, এগুলো করা যাবে না। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্যই রোজাকে ফরজ করে দিয়েছি, তবে আমি তোমাদের জন্যই শুধু দিয়েছি এমনটা না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও যারা ছিল, হযরতে আদম থেকে শুরু করে প্রত্যেকটা নবীর উম্মতের জন্যই এই রোজাগুলো ফরজ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এটা কেন করলাম? তোমরা যদি প্রশ্ন করো, ও রব, আমরা না খেয়ে থাকলে তোমার লাভ কি? কেন তুমি এটা করেছো? কি উদ্দেশ্যে তুমি করলে? তাহলে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, আমি এটা এমনি এমনি করি নাই, কোন উদ্দেশ্য ছাড়া করি নাই। আমি আল্লাহ এই রোজাকে এই জন্য ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এবার যদি আমি রব্বুল আলামিনকে প্রশ্ন করি, ও দয়াময়, হে আরশের মালিক, আপনার কথা অনুযায়ী আমি রোজাও রাখলাম, আবার তাকওয়া অর্জন করলাম, তাহলে আমার কি লাভ? তাহলে আমার লাভ কি? আমার কি লাভ হবে? আমি যদি এই তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আমার লাভটা কি হবে আমি একটু জানতে চাই। কারণ লাভ ছাড়া তো আমরা দুই পাও হাঁটি না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এসব কিছু এক পাও হাঁটি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে লাভ, আমরা লাভের জন্যই সব কিছু করি। তাহলে এবার আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, তাকওয়া অর্জন করলে আমাদের লাভ কি হবে? আমার আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি কি জানো না, এই তাকওয়া তুমি যদি অর্জন করতে পারো, এই তাকওয়া তুমি যদি তোমার ভেতরে নিতে পারো, তাহলে তোমার লাভ কি? তুমি শুনে নাও, উইদ্দাতিল মুত্তাকিন, আমি আল্লাহ ওই মুত্তাকিনের জন্যই আমার জান্নাত বানায় রেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমার জন্যই জান্নাত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরো একটি সূরা, 9 নম্বর সূরা, সূরা তাওবার 72 নম্বর আয়াত। বলেন কত নাম্বার? একসাথে বলেন,
72 নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এটা আমার ওয়াদা, আমি আল্লাহ মুমিন মুত্তাকিনের জন্য এমন এক জান্নাত বানায় রেখেছি গো, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে এমন এক জান্নাত এই মুমিন তাকওয়াশীল মুত্তাকিনের জন্য আমি এমন এক জান্নাত বানায় রেখেছি যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত। এবার আপনারা মুরব্বী যারা আছেন, যুবক বাইরে যারা আছে, তারা হয়তো একটু জান্নাতের তলদেশ দিয়ে, অর্থাৎ যেখানে আমরা থাকবো এর তল দিয়ে, যখন দেখা গেছে যে পাস করছে এ প্লাস পায় নাই, এ পাইছে, কি পাইছে, এ পাইছে, তখন বলা আরে আর একটু যদি লিখতাম, কেন যে আমি 30 মিনিট আগে বের হয়েছিলাম, কেন যে আমি পড়ি নাই, তাহলে তো আমার এই প্লাসটাকেও ঠেকাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এরকম আফসোস আছে না নাই? বাজারে গেছে আলু কিনতে, সর্বপ্রথম যেই দোকান 10টা আছে, কিন্তু প্রথম দোকানে আলু কিনছে। দোকানদারকে বলছে আলু কত করে, বলে 15 টাকা। এই কি 15 টাকা, 10 টাকা করে দিব, দিবা? বলছে ঠিক আছে নেন। যখন 10 টাকা করে দিছে, বলেন তো আফসোস আছে না নাই? কথা হয় না, বোঝেন নাই মনে হয়, কথা বোঝেন নাই মনে হচ্ছে। মানে আফসোস হয়, ওই 15 টাকা চাইছে, আমি 10 টাকা দিতে চাইলাম, ও 10 টাকাই দিছে। আল্লাহর যদি আমি 8 টাকা বলতাম, কথা বলেন ঠিক কিনা? এই আফসোস আছে না নাই? এটা সবার মাঝেই আছে। এরকম আমার ভেতর অনেক হয়েছে, অনেক মার্কেটে যায় দাম যেটা বলছে ওটাই দিয়ে দিচ্ছে, মনে হয়েছে আরো যদি কম বলতাম। এটা আপনাদেরও হয়, মানুষের, এটা সবারই। দুনিয়াতে মানুষের আফসোসের পাওয়ার চাওয়ার কোনো সীমা রেখা থাকে। এবার আল্লাহ তাআলা বলেন, ও আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদের সব চাওয়া পূরণ করেছি, তবে এবার একটা কথা বলো গো, এই জান্নাতের ভেতরে তোমাদের কোনো আফসোস আছে নাকি? এমন কোন বিষয়ে তোমাদের আফসোস হয় নাকি? আমি আল্লাহর সাথে একটু শেয়ার করতে পারো? এবার জান্নাতীরা সকলের সমস্যার জবাব দিয়ে দেয়, ও দয়াময়, আমাদের চাওয়ার কোনো কমতি নাই, আমরা সব পেয়েছি যা চেয়েছি, তবে আপনি যেটা বলেছেন কোনো আফসোস হয় নাকি? আমাদের কোনো বিষয়ে তেমন কোনো আফসোস হয় না, তবে ছোট্ট একটা আফসোস আমাদের ভেতরে আছে। এবার আল্লাহ বলেন, বান্দা তুমি নির্ভয়ে নির্দ্বিধায় বলো, কি আফসোস তোমার ভেতরে? জান্নাতীরা বলে, আল্লাহ দয়াময়, তেমন বড় কোনো আফসোস নয় গো, একটু আফসোস হয়, সেটা হলো দুনিয়ার বুকে যে সময়টা পেয়েছিলাম, ওই সময়টা নষ্ট না করে আমি যদি তোমার ইবাদতগুলো বেশি বেশি করতাম, আজকে আমার জন্য হয়তো পুরস্কারটা আরো বড় হইতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তার মানে জান্নাত বড় চাই কি চাই না? এই যুবকেরা কথা কয় না, কি চাই কি চাই না? কি ডায়াবেটিস হয়েছে নাকি আপনাদের? একটু জোরে বলেন, কি চাই কি চাই না? চাইতে হবে, না চাইলে পাওয়া। সন্তান কান্না না করলে তো মা দুধ পর্যন্ত দেয় না, কি মন খারাপ করলেন নাকি? তো আল্লাহর কাছে না চাইলে পাওয়া। আল্লাহর নবী নিজে বলছে তোমরা চাও, আর তোমরা জান্নাত শুধু চেয়ে না, তোমরা জান্নাত যদি চাও, আল্লাহর কাছে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস আশা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে জান্নাতুল ফিরদাউস আরো দামি হবে, আরো বড় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাত কত বড় হবে সম্পূর্ণ বলা সম্ভব নয়, আপনাদের ধৈর্য কুলাবে না, কারণ 2 থেকে 3 ঘন্টা ধরে আপনারা অনেকেই বসে আছেন। আমি মন খুলে দোয়া করি, যারা এই কোরআনের জন্য কষ্ট করে বসে আছেন, আমি গুনাহগারের কথাগুলো শুনছেন, আল্লাহ যেন সবাইকে কবুল করে নাই, বলেন আমিন। জান্নাতটা কত বড় হবে সম্পূর্ণ বর্ণনা আমি ওই অধমের পক্ষে দেওয়া সম্ভব নয়, তবে একটু ধারণা নেন, এই জান্নাতটা কত বিশাল হবে গো, জান্নাতটা কত বড় হবে।
আমরা সবাই জানি রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অসংখ্য ফেরেশতাকে বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এক একজন ফেরেশতাকে এক এক জায়গায় এক এক কাজের জন্য নিযুক্ত করেছেন। এর ভেতরে অন্যতম একটা ফেরেশতা জিবরাইল, যেই জিবরাইল আমার নবীর কাছে পবিত্র কোরআনের ৬৬৬৬ আয়াত ১১৪টি সূরা ৩০টি পারা আমার নবীর কাছে নিয়ে এসেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জিবরাইল আলাইহিস সালাতুস সালামের রব্বুল আলামিন তাকে এত ক্ষমতা দিয়েছেন, এত শক্তি দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন। কত পাওয়ার তার রয়েছে, হাদিস শরীফের বর্ণনা এসেছে আল্লাহ তাআলা জিবরাইলকে ১ নয় ২ নয় ৬০০ নূরের ডানা দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত ডানা? ৬০০। ১ নয় ২ নয়। একটু শোনেন, শিক্ষা আছে। এখন হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আল্লাহর সাথে কথোপকথনে বলছেন, আল্লাহ তুমি আমারে কেন এই ৬০০ ডানা দিলা? কি দরকার, কি প্রয়োজন? আমার তো এই ৬০০ ডানা লাগে না। আমি যদি ২০০ ডানা, শুধুমাত্র ২টা ডানা ফেলি, আমি পৃথিবীর সব জায়গায় মাত্র কয়েক মিনিটে ঘুরতে পারি। তো ৬০০ ডানার কি প্রয়োজন? সুবহানাল্লাহ বলেন। ডানা কয়শো? কিন্তু এই ২ ডানা ফালালেই পৃথিবীর সব জায়গা ঘোরেন। তিনি কে? জিবরাইল আলাইহিস সালাতুস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি কি জানতে চাও কেন আমি তোমাকে ৬০০ ডানা দিলাম গো? তোমার এই ৬০০ ডানার কি কোনো প্রয়োজন নাই তুমি মনে করো? জিবরাইল বলেন, আল্লাহ তুমি যেহেতু দিয়েছো অবশ্যই প্রয়োজন আছে, তবে আমার বড়ই শখ, আমি একটু দেখতে চাই এই ৬০০ ডানা আমি কোন কাজে ব্যবহার করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মূসা আলাইহিস সালাতুস সালাম, উনি বিশ্বাস করতেন আল্লাহ তাআলা আছেন, আল্লাহ সত্য, আল্লাহ একজন আছেন, এটা বিশ্বাস করতেন। কিন্তু মূসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি জানি তুমি আছো, তবে মনে বড় আশা জাগে তোমাকে একটু দেখার। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মূসা তুমি আমারে দেখতে পাইবা না, পাইবা না গো, পাইবা না, আমারে দেখতে পারবা না। কিন্তু মূসা ছাড়ে না। এবার আল্লাহ বললেন, ঠিক আছে, যেহেতু দেখতে চাও তাহলে খেলা শুরু করো। সুবহানাল্লাহ। এই ঘটনা সবাই জানেন না? মূসা আলাইহিস সালাতুস সালাম তো জানে যে আল্লাহ আছে, তারপরেও তাকে দেখার শখ জেগেছিল। এদিকে আমি যাব না, সময় কম। এই ফেরেশতাও বলছে যে আল্লাহ আমার এই ৬০০ ডানা আমি একটু ব্যবহার করতে চাই, আমি তো শুধু ২ ডানা ব্যবহার করি, ৬০০ ডানা একটু ব্যবহার করব। আল্লাহ বললেন, ঠিক আছে জিবরাইল, আমি তোমাকে যে জাহান্নাম, ৭টা জাহান্নাম আমি বানাইছি, এই জাহান্নামগুলো তুমি একটু ঘুরে আসো। এক এক করে 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 ৭টা জাহান্নাম জিবরাইল আলাইহিস সালাতুস সালাম ঘুরেছে। আল্লাহ ডাকছে, জিবরাইল তুমি যে এই ৭টা জাহান্নাম ঘুরলা, তোমার কি কোনো কষ্ট হয়েছে? তোমার পাখার কি কোনো সমস্যা হয়েছে? পাখায় কি কোনো ব্যথা লেগেছে? জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বলে, আল্লাহ আমার কোনো কষ্ট হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল ৭টা জাহান্নাম ঘুরলা গো, তোমার কোনো কষ্ট হয় নাই। এবার আমি একটু তোমাকে আমার জান্নাতের ভেতরে এমন একটা মাঠ আছে গো, আমি ওই মাঠটা তোমাকে একটু ঘুরে আসতে বলতে চাই। তুমি একটু যাও জান্নাতের ভেতরে, এই মাঠটা একটু তুমি ঘুরে আসো। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম জান্নাতের ভেতরে এমন একটা মাঠ দেখতে পাইলেন। এই মাঠের প্রথম থেকে শুরু করে তিনি যাইতে লাগলেন, যাইতে লাগলেন, যাইতে যাইতে ২টা ডানা তার ক্লান্ত হয়ে গেল, ২টা ডানাই তার ব্যথা লেগে গেল। এই ২টা ডানাই যখন ব্যথা শুরু হয়ে গেল গো, আরো ২টা ডানা সে ছেড়ে দিল, ৪টা ডানা ছেড়ে দিল। যাইতে যাইতে আবার সেই ২টা ডানা ব্যথা হয়ে গেল, ৪টা ডানাই তার ব্যথা হলো।
আবারও 4টা ডানা তিনি ছাড়লেন, আবার ব্যথা শুরু হয়ে গেল। এইভাবে করে 100 ডানা ছাড়লেন। ছাড়ার পরে যাইতে যাইতে 100 ডানা তার ব্যথা হয়ে গেছে, জায়গা শেষ হয় না, মাঠ শেষ হয় না। 200 ডানা ছেড়েছেন, মাঠ শেষ হয় না, শুধু তার ডানার ভেতরে ব্যথা চলে আসে, ক্লান্তি চলে আসে। জিবরাইল আলাইহিস সালাম এইভাবে করে 100, 200, 300, 600 ডানা ছেড়েছেন। তিনি এই 600 ডানা ছাড়ার পরে যাইতে যাইতে তার 600 ডানায় ক্লান্ত হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম ওই মাটির ভেতরে তিনি পড়ে গেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন লিল্লাহি তাকবীর। কয়শো ডানা? 600 ডানা। যেই জিবরাইল বলছে আমি 2 ডানা ছাড়লে পৃথিবীর সব জায়গাতে ঘুরি, সেই জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের এমন একটি মাঠ 600 ডানা ছাড়ছে, কিন্তু ওই মাঠ শেষ করতে পারে নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে আসলেন। ও দয়াময়, তোমার কাছে একটু জানতে চাচ্ছিলাম, এই 600 ডানা আমি কোথায় ব্যবহার করবো, আমাকে একটু দেখায়া দাও। আল্লাহ, তুমি আমাকে এমন একটা মাঠ দিলা, যে মাঠ আমি শেষ করতে পারলাম না, অথচ আমার এক এক করে 600 ডানার ভেতরে ব্যথা লেগে গেছে, আমি তো আর যাইতে পারি নাই গো আল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরাইল, এমন একটা মাঠের ভেতরে তুমি গেছো গো, এই মাঠের কিনারা তুমি এত সহজে শেষ করতে পারবা না। এবার জিবরাইল বলেন, আল্লাহ, আমি জানি তোমার হুকুম ব্যতীত, তোমার কুদরত ব্যতীত, তোমার শক্তি আর পাওয়ার ব্যতীত আমি মাঠ শেষ করতে পারবো না। তবে আমার মনের ভেতরে বড় আশা জাগে গো আল্লাহ, আমি একটু জানতে চাই, আমি যেই জিবরাইল 2টা ডানা ছাড়লে পৃথিবী ঘুরতে পারে, আমি যেই জিবরাইল 2টা ডানার মাধ্যমে তোমার 7টা জাহান্নাম আমি ঘুরতে পারি, সেই জিবরাইল 600 ডানা ছাড়ার পরেও যেই মাঠ আমি শেষ করতে পারলাম না, আমি জানতে চাই ওই মাঠের কতটুকু জায়গা আমি যাইতে পারছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জানতে চাইছে, আল্লাহ, এই মাঠের আমি কতটুকু জায়গা যাইতে পারছি। এবার আল্লাহ বলছে, তুমি মাঠের কতটুকু জায়গা যাইতে পারছো জানতে চাও? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, হ্যাঁ, আমি এটা জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম জানতে চাইছে যে এই মাঠ কত দূর আমি গেছি এবং মাঠে হবেটা কি। জিবরাইল আলাইহিস সালাম জানতে চাইছে। বলেন তো, আমাদের একটু জানা দরকার আছে না? না, সবার মনে হয় নাই। এই যে পিছনে যারা আছে, দরকার নেই। এই মাঠের কত দূর জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারছে এবং এই মাঠটাতে আসলে হবেটা কি আমরা একটু যদি জানি ভালো লাগবে না? এবার জিবরাইল জানতে চাইলেন, ও দয়াময়, ও আল্লাহ, এমন বিশাল একটা মাঠ, এই মাঠে তুমি কি করবা গো? এই মাঠে কি হবে? রব্বুল আলামিন বলেন, জিবরাইল, এটা এমন একটা মাঠ গো জান্নাতের ভেতরে, সমস্ত জান্নাতীদের সাথে আমি আল্লাহ এই মাঠে সাক্ষাৎ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাঠে রব্বুল আলামিন হবেন সভাপতি, আমার নবী হবেন প্রধান অতিথি। ওই মাঠে আরেকজন মানুষ থাকবেন গো, কিতাবের বর্ণনায় পাওয়া যায়